নমস্কার। তন্ত্রের শতকর্মের ব্যাখ্যা কি? এর জন্য কোনো কর্মফল হয় কি? আজ বলবে, তোমাদের সাথে শেয়ার করবে জয়দেব শাস্ত্রী। শতকর্ম বলতে 100 কর্ম বোঝায়। তন্ত্রে ষটকর্মের কথা বলা আছে। সার্বিকভাবে বিচার করলে তনুকে নিয়ে যে বিজ্ঞান, তাই তন্ত্র। আমরা জানি যে তন্ত্রের নানা ধরনের আচার রয়েছে, যেমন বামাচার, অবিচার, পশ্চাচার, বীরাচার, দক্ষিণাচার। এছাড়াও তন্ত্র, মন্ত্র, যন্ত্র, এরকম অনেকগুলি দিক আছে। তন্ত্রে ষটকর্মের 6টি ক্রিয়া যথাক্রমে আকর্ষণ বা শান্তি, কর্ম, বশীকরণ, উচ্চাটন, স্তম্ভন, বিদ্বেষণ এবং মারণ। আকর্ষণ একে অপরের প্রতি আকর্ষণ তৈরি করার জন্য যে বিশেষ আচার অনুষ্ঠানের কর্ম করা হয় তাকেই বলা হয় আকর্ষণ। উচ্চাটন এই অর্থ বিক্ষেপ বা কোনো মানুষের নির্বিঘ্ন মসৃণ জীবনের প্রগতিকে বাধা দেওয়ার জন্য তার মনে অশান্তি, অস্থিরতা, উদ্বেগ ও আশঙ্কা তৈরি করাকেই বলে উচ্চাটন। আমরা কথাতেও বলি মন উচ্চাটন। স্তম্ভন কেউ হয়তো কোনো বিশেষ দিকে এগোচ্ছে, তাকে সেই জায়গাতেই আটকে দেওয়া যাতে সে আর এগোতে না পারে। বশীকরণ একজনকে এমনভাবে বশ করা যাতে সে অন্য কারোর ইচ্ছার দ্বারা নিয়ন্ত্রিত হয়। এক্ষেত্রে যে তান্ত্রিক উপাচার করছেন তার ইচ্ছার পরিচালিত হওয়া হতে পারে, অথবা যে ব্যক্তি তান্ত্রিকের কাছে বশীকরণ করাতে গেছে তার ইচ্ছাতেও পরিচালিত হওয়া হতে পারে। সম্মোহন বশীকরণেরই এক অঙ্গ। বিদ্বেষণ দুজনের মৈত্রী সম্পর্কে এমন বিদ্বেষ ও হিংসা তৈরি করে দেওয়া যাতে তাদের মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায়। মারণ এটা এমন উপাচার যার দ্বারা একজনকে এমন অসুস্থ করে দেওয়া যাতে তার মৃত্যু পর্যন্ত হতে পারে। এগুলি প্রয়োগ করার বিশেষ দিনক্ষণ, তিথি, বার ও ঋতু আছে। এটা বছরের ঋতু নয়, এখানে দিনকে 6টি ভাগে ভাগ করা হয়েছে। যেমন সকাল 6টা থেকে 10টা পর্যন্ত সময়কে বলা হয় বসন্ত ঋতু। এবার কোনো অবিচার ক্রিয়া হয়তো বিশেষ ঋতুতে অমুক বারে নির্দিষ্ট সময় ধরে করার নিয়ম আছে। যতক্ষণ ফল আকাঙ্ক্ষা আছে ততক্ষণই কর্মফল ভোগ আছে। কতক্ষণ ফলের আকাঙ্ক্ষা থাকবে? যতক্ষণ অহংকার আছে, চাওয়া পাওয়া আছে, নিজের ভবিষ্যৎ চিন্তা আছে, ততক্ষণ কর্মফলের হাত থেকে নিষ্কৃত নেই। এবার কেউ যখন কারুর মনে প্রতিক্রিয়া করাতে তান্ত্রিকের কাছে যাচ্ছে, সেটা ভালো মন্দ যাই হোক তার প্রাপ্যবদ্ধ হবেই তান্ত্রিকের কাছে, যিনি অবিচার ক্রিয়া করাতে যাচ্ছেন এবং যিনি অর্থের বিনিময়ে সিদ্ধ প্রয়োগ বা অবিচার আচার করছেন, তাদের দুজনেরই প্রাবদ্ধ হবে। কিভাবে? কর্মের প্রাবদ্ধ রোধ করা যায়। কেউ যখন অর্থ বা নাম যশের লোভে কর্ম না করে মহামায়ার ইচ্ছায় বহুজন সুখায় বহুজন হিতায় কিছু করার প্রেরণা থেকে কর্ম করেন, তখন সেই কাজের প্রাবদ্ধ হয় না। সম্পূর্ণ নিঃস্বার্থ ও অহংশূন্য অবস্থায় কোনো মহাপুরুষের মধ্যে দিয়ে যদি সিদ্ধির প্রয়োগ হয়ে যায় তাহলেই তার কোনো কর্মফল হবে না, কারণ সেখানে কোনো ব্যক্তি অভিশাপ্পা নেই। অতএব কর্মফলের রহস্য কর্মের প্রকৃতির উপর নয়, কর্মের ভাবের উপর নির্ভর করে। উদাহরণস্বরূপ, কৃষ্ণ যখন দেখলেন জরাসন্ধকে হত্যা করতে ভীম এবং অর্জুনকে গুপ্তভাবে মগধে নিয়ে যেতে হবে, প্রয়োজনে ব্রাহ্মণ সেজে ছলনার আশ্রয় নিতে হবে, তাতেই মগধ ও ভারতবর্ষের কল্যাণ, তখন তিনি সেটাই করলেন। লক্ষণীয়, জরাসন্ধকে হত্যা করলে দ্বারকায় কোনো বাড়তি সুবিধা পাওয়ার সম্ভাবনা ছিল না। এখানে যদি ষটকর্মের প্রয়োগ নেই, অনেক সময় যুদ্ধক্ষেত্রে, রাজনৈতিক মহলে, এমনকি বিভিন্ন খেলাতেও এই ধরনের অবিচার ক্রিয়া প্রয়োগ করা হয়। যেমন দক্ষিণ আমেরিকায় ফুটবল টিমগুলি এতে খুবই বিশ্বাস করে। এই সকল দেশের প্লেয়াররা প্রতিপক্ষের খেলোয়াড়দের আক্রান্ত করতে, কোনো বিশেষ ফাইনাল জিততে এমন মানুষের কাছে যায় যারা এই ধরনের অবিচার ক্রিয়া করতে পারে। এটা আজ বলে নয়, বহুকাল থেকেই আছে। অনেক সময় বিশেষ মন্দিরে গিয়ে মানত করে আসে, কার্যসিদ্ধি
হোক বা না হোক নিজের শরীর ও মনের উপর এর প্রভাব পড়েই। এটা কিন্তু বিচার, তন্ত্রের কিন্তু একটা মার্গ। এর সাথে তন্ত্রের তিথি ও তীর্থস্থানের কি তাৎপর্য? তিথি ও তীর্থস্থানের সাথে তন্ত্রের সাফল্য নির্ভর করে কি? জয়দেব শাস্ত্রী বলবে, নিষ্কাম ভাবে ভগবানের সাধনা বা পুজোতে কোনো বস্তু বা সময়ের বাধ্যবাধকতা থাকে না। তবে সকাম সাধনাতে কিছু বাধ্যকতা কেন এসে যায় সেটা আগেই কিছু আমি আলোচনা করে ফেলেছি। সকামী সাধকের দেবতা, তাই নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট বস্তু বা পুজো পেলে খুব খুশি হবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু হিন্দু তন্ত্রে তিথি এর তাৎপর্য কে স্বীকার করলে ও তান্ত্রিক কর্মকাণ্ডে নির্দিষ্ট তীর্থস্থানের উল্লেখ নেই। যেমন কোনো একটা তান্ত্রিকের যজ্ঞ বা পূজা কামাখ্যা মন্দিরে বা তার পাশে গিয়ে করলে বেশি ফল লাভ হবে, এর কোনো উল্লেখ নেই। ভগবান শিবের বর্ণিত তন্ত্রে তীর্থস্থানের কোনো উল্লেখ নেই। প্রকৃতপক্ষে ফলটা কর্ম অনুসারে হয়ে থাকে। কাজটা সঠিকভাবে করাই প্রধান বিষয়। ঘরের কানাচে আর কামাখ্যাতে যেখানেই করি না কেন সেটা সঠিকভাবে করাটাই প্রধান বিষয়। তাছাড়া মানুষ যদি বিপদমুক্ত হবার জন্য তন্ত্রানুষ্ঠান করে থাকে তবে তার বিপদ যত তাড়াতাড়ি যাবে ততই তার মঙ্গল। আর মানুষের বিপদ যদি কোনো তিথি ও স্থান দেখে আসে না তবে সেই বিপদ মুক্ত হবার জন্য তান্ত্রিকাচার করতে তিথি ও স্থানের বাধ্যকতা থাকতে পারে না। এটা জয়দেব শাস্ত্রীর কথা নয়, শাস্ত্রের কথা। তন্ত্রশাস্ত্র শুধু ভারতবাসীর জন্য বা ভারতের তীর্থস্থানীয় কিছু মানুষের জন্য নিশ্চয়ই নয়, সেটা সমগ্র বিশ্ববাসীর জন্য। আর যদি তাই হয় তবে কাউকে ইউরোপ থেকে কামাখ্যাতে এসে করতে হবে তার কোনো সদর্থক ব্যাখ্যা নেই। আবার আমার বিপদ এখন, আর তার জন্য তান্ত্রিক পদক্ষেপের জন্য অমাবস্যা পর্যন্ত অপেক্ষা করা অসম্ভব। তাই তন্ত্র চর্চা হতে হবে আপনার স্থান, কাল ও পাত্রের আনুকূল্য, যাতে আপনার কাজে বিঘ্ন না হয়। কামাখ্যা থেকে যজ্ঞ করলে সেটা ভালো হয়, আর নিজের ঘরে কামাখ্যা মন্দিরে থেকে যজ্ঞ করলে তত ভালো হয় না। এই ধারণা সংকীর্তনা মাত্র। কারণ জয়দেব শাস্ত্রী কামাখ্যা মন্দির করেছে অম্বিকানগরে, সেখানে যে পুজোটা হবে সেটা কি আলাদা? আপনি আপনার সময় মতো আপনার সঠিক সময় সঠিক স্থান থেকে পদক্ষেপ নিন, সেটাই আপনাকে সফলতা দেবে। ধরুন আজকে আপনার সমস্যা হয়েছে, অমাবস্যা একটা ভালো অমাবস্যা রয়েছে হয়তো সামনের মাসে, কিন্তু এখন আপনার সমস্যা, আপনার কাজটা এখন তন্ত্রক্রিয়া করা দরকার। তখন এখন যদি আমি আপনার কাজটা না করি তাহলে আপনার এই কাজটা সম্ভব হবে না। আমি 1 মাস ধরে যদি ওয়েট করি তাহলে আপনার সমস্যাটা আরও বেড়ে যেতে পারে। তাই নয় কি? ভাবুন, চিন্তা করুন, এই জিনিসগুলি মানুন। আপনার কাজ দেবী মা কামাখ্যার মূর্তি আমি রেখে আমি যদি পুজো করি সেখানে কি পুজো হয় না? না, আমাকে কামাখ্যায় গিয়ে কামাখ্যা মন্দিরে গিয়েই পুজো করতে হবে? নিশ্চয়ই কামাখ্যা মন্দিরে যাবেন, কিন্তু আপনার পাশে যে কামাখ্যা মন্দিরটি আছে সেটাও তো কামাখ্যা মায়ের মন্দির, সেখানে কি পুজো করা যায় না? সেখানে কি তাহলে ওই দেবীর আমি কামাখ্যা মন্দির, তাহলে দেবীটা করার মানে কি? ওখানে ভ্যালুটা কি আছে? আজকে শনি পুজো দিতে যাচ্ছেন, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় শনি পুজো হচ্ছে, বড় ঠাকুরের পুজো হচ্ছে। তাহলে কি দেবতার মূর্তি আছে, তাহলে সব মূর্তি যে একটা জায়গায় শনি আছে, শনিদেব বিরাজমান? এটা নয়। যেখানেই মূর্তি, যেখানেই মন্দির, সেখানেই দেবীর পাওয়ার, দেবীর ভাব, দেবীর ভাইব্রেশন, দেবীর শক্তি ওখানে বর্তমান। তাই মন্দিরে আপনি পুজো করতে পারেন, দিন কাল মেনে পুজো করুন, সময় তিথি দেখে পুজো করলে সেই পুজোর জায়গাটা ঠিকঠাক হবে না। কারণ আপনার সমস্যা এখন, আপনার রোগ এখন হয়েছে, আপনি ওষুধ এখন খাবেন না, কবে আপনার ওই হসপিটাল খুলবে, ডক্টর আসবে তারপরে যাবেন? কারণ পাশে যে ডক্টর আপনাকে চিকিৎসা করতে পারে সেই ডক্টরের কাছে আপনি যাবেন না? এটা নয়। দেখার বিষয় যে আপনার কার্যটা, আপনার কর্মটা ঠিক আছে কিনা, আপনার কর্মটা, আপনার কার্য, যে আপনার কাজ করছে সে ঠিকভাবে নিষ্ঠা সহিত করছে কিনা, সেটা যদি ঠিকঠাক মতো হয় আপনার সফল
আপনি হবেনই, আপনার সফলতা আপনি পাবেনই। যাই হোক, যদি আপনার ভালো লেগে থাকে আর যদি আমি আপনাদের কিছু জানাতে পারি, আপনার যদি মনে হয় যে এই তথ্যগুলি সঠিক, ঠিক বলেছে, তাহলে আপনি শেয়ার করুন আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে। লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথে থাকুন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর। রামকৃষ্ণ।